পাঠে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে চিকেনের ঝোল বানাবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। আজকে কোনো লঙ্কার বা পাউডার দেব না, আজকে শুকনো লঙ্কা বেটে রান্না করব। সব বাটা মশলা দেব, শিলনোড়ায় বাটবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকে রেসিপিটা। এই দেখুন চিকেন নিয়ে চলে এসেছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চিকেনটাকে নিয়ে নিয়েছি, ভালো করে গরম জল নিয়ে নিয়েছি, এখানে গরম জলে পরিষ্কার করব। এই দেখুন এখানে হালকাভাবে গরম জল করে নিয়ে এসেছি। এবার দিয়ে দিলাম পরিষ্কার করে নিচ্ছি গরম জলে। এবার একটু নর্মাল জলে ধুয়ে নিচ্ছি। গরম জলে পরিষ্কার করে একটু নর্মাল জলে পরিষ্কার করে নিলাম। এই দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন রান্না করে যাক। এখানে শুকনো লঙ্কা, এখানে আদা আর রসুন একসঙ্গে পিষে নিয়ে আসছি। এখানে আলুও কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে ধনেপাতা, স্বাদ মতো লেবু, এখানে টমেটো, সব কিছু এখানে বাটা মশলা করে নিয়েছি। আজকে যেভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি। এখন তেলটা দিয়ে দিয়েছি, আলু এক এক করে দিয়ে দেব। আজকে একটু অন্য ধরনের চিকেন রান্না করছি, রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি। ভাজার জন্য অল্প এখন স্বাদ মতন নুন দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে আনবো। এখানে আলু ভাজা হতে হতে আমি চিকেনটা মেখে নিচ্ছি। মাখার জন্য এক এক করে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিলাম, হলুদ গুঁড়া, এবার দিয়ে দেব ধনে পাতা, সঙ্গে পাতি নেবু দিয়ে দেব। ধনে পাতা দিয়েছি, স্বাদ মতন পাতি নেবুও চিপড়ে দিয়েছি, আরও একখানা পাতি নেবু চিপড়ে দিলাম। এবার যেটা দিয়ে দেব টমেটো কুচি, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, রসুনের বাটা, আদা বাটা। আজকে কোনো শুকনো লঙ্কা পাউডার দেব না, আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। এখানে যেটা দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে মাখাবো না, আজকে অন্য ধরনের রান্না করব বলেছি আপনাদেরকে। এবার যেটা দিয়ে দিব টক দই। একবার বলে দিচ্ছি, এখানে রসুন, আদা, টক দই, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চিরা, ধনে পাতা, টক দই দিলাম, আর স্বাদ মতো নুন, হলুদ, 7 রকম পাতি নেবু দিয়েছি। এবার যেটা দিয়ে দিব সর্ষের তেল, ভালো করে মাখাবো। এই দেখুন মেরিনেট করে রেখে দেব। আজকে জিরে আর ধনে পাউডার করেছি, ভাজা মশলাও দেব। রান্না শেষ হয়ে এলে অল্প ভাজা মশলা ছড়িয়ে দেব, আর এখানে বাটা কাঠ লবঙ্গ, এলাচ, সেগুলো বেটে ওপর থেকে দিয়ে দেবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি। আজকে রেসিপিটা সুন্দর হবে, খেতে খুবই সৌন্দর্য লাগবে। দেখে দেরি না করে ঝটপট রান্না করে ফেলুন। এখানে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন মাখানোটা, খেতে না কি হবে রান্না করার পর। এবার আলুটাও ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুটাও ভেজে নিয়েছি। এখন আলুটা বের করে নিচ্ছি। এখন আলুটা ভাজা হয়ে গেছে, এক এক করে বের করে নিচ্ছি।
এখন আমি দিয়ে দেব চিনি, ফোড়নের জন্য চিনি দিয়ে দিলাম। এবার যেটা দিয়ে দিব গোটা জিরে, এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এলাচ একটা, লবঙ্গ আর কাঠ দিয়ে দিলাম। এখন ফোড়নটা হয়ে এসছে, এই দেখুন। এবার দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু বাদামি কালার হয়ে এলে এবার চিকেনটা ঢেলে দেব। এখন একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে দিচ্ছি। একটু বাদামি কালার হয়ে এলে চিকেনটা ঢেলে দেব। এখানে পেঁয়াজটা বাদামি কালার হয়েছে, হাফ মতন সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা দিয়ে দিব, এখানে যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা, দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে একবার হলেও আমার রেসিপিটা দেখতে থাকুন। আজকে অন্য ধরনের রান্না করছি। দুষ্টামি করছে, বাড়িতে এসছে, পিসির বাড়িতে দুষ্টামি করছে। এইভাবে 2 মিনিট অন্তর নাড়াচাড়া করব। চিকেনের জল শুকিয়ে এলে তারপর ভাজা মশলাটা দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে দেবো। করে দিচ্ছি। এই দেখুন চিকেন থেকে জল বেরিয়ে শুকিয়ে এসছে, গা শুকা মতন হয়ে গেছে। এই দেখুন। এবার যেটা দিয়ে দেবো আলুটা ভাজা রাখা আলু ভেজে রেখেছিলাম। এই দেখুন লাল লাল করে আলু ভেজেছিলাম। এখন দিয়ে দিলাম। যতটা চিকেন থেকে জল আছে আলুটাও সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতন। ঢাকনা খুলে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন এবার চিকেনটা হয়ে এসছে, গা থেকে তেলও ছেড়ে এসছে। এই দেখুন জলও শুকিয়ে গেছে। এই দেখুন এবার যেটা দিয়ে দেবো ভাজা মশলা, জিরে, পানমৌরি, ধনে, এই দেখুন এলাচ, কাঠ লবঙ্গ। এই দেখুন ভাজা মশলাটা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো জল। এই দেখুন পুরো একদম চিকেন থেকে যে জলটা বেরোয় না, পুরো ভালো করে দেখুন জল এক ফোঁটাও নেই। এবার যেটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে এবার জলটা দিয়ে দেবো। এই দেখুন ভাজা আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন 2 মিনিট মতন নাড়াচাড়া করে এই দেখুন এবার যে ভাজা মশলাটা দিয়েছি গন্ধটা খুবই সুন্দর আসছে। এই জায়ফল একটু অল্প একটু ভাজা মশলার সঙ্গে থাকলে তো গন্ধটা তো পুরো ছড়িয়ে যায়, তোমাদের নাকে তো শোনা যায়। আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার যেটা দিয়ে দেবো অল্প জল দিয়ে দেবো। আরও 1 বাটি মতন জল দিয়ে দিলাম। এই দেখুন 2 বাটি মতন জল দিলাম। জাস্ট বাটা মশলার সঙ্গে রান্না করলে কত সুন্দর কালার আসে দেখুন। এখানে কোনো আজকে পাউডার ব্যবহার করিনি, ভেজাল পাউডার ব্যবহার করিনি। আজকে শুকনো লঙ্কা বেটে রান্না করেছি। দেখুন জাস্ট বন্ধুরা কিভাবে কালার উঠেছে। একবার হলেও এই শুকনো লঙ্কা বাটা দিয়ে চিকেনে রান্না করে খেয়ে বলুন কেমন হয়। আর সঙ্গে এই ভাজা মশলা, এই যে জায়ফল, এলাচ, কাঠ, লবঙ্গ, ধনে, পানমৌরি, জিরে, এই যে ভাজা মশলা দিলে খুবই সুন্দর হয় বন্ধুরা। দেখুন কিভাবে ফুটছে, চারিদিকে পুরো লালে লাল। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখুন ব্যাপক, খেতে না কি লাগবে, দেখতে যা সুন্দর লাগছে খেতে না কি লাগবে, দারুণ দারুণ। আজকে আমার ভাইপো খাবে, খেয়ে বলবে কেমন রান্না করেছে পিসিমণি আজকে চিকেন ঝোল যে কীভাবে। এখন আমি এবার এলাচ, কাঠ, লবঙ্গ বেটে নিয়ে চলে এসেছি। এখন দিয়ে দেব, ওপর থেকে আমি দিয়ে দিলাম।
এবার যেটা যেটা দিয়ে দেবো ধনে পাতা ওপর থেকে। এখানে বাটা মশলা দিয়ে লো ফ্লেমে একটু রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কেমন লাগছে, দেখুন চিকেনের আজকে ঝোল বানিয়েছি। এই দেখুন বেশিও ঝোল রাখিনি, সামান্য রেখেছি একটু। ভাতের সঙ্গে জুস খেতে খুবই ভাল লাগে চিকেন কষা। এই দেখুন সব সময় তো অনেকবার কষা করে দেখিয়েছি, একটু হালকাভাবে মাখো মাখো টাইপের রেখেছি। এই দেখুন আলুটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এখন আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন এখন আমি ঢেলে এনেছি। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন মাখো মাখো টাইপের রেখেছি। এইভাবে চিকেন কষার করে আপনারা ট্রাই করুন। কিভাবে বানালাম পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। দুর্দান্ত হবে খেতে, না দেখতে না সুন্দর, খেতে খুবই সুন্দর লাগবে। এখন আমি রান্না বান্না করে খেতে বসে পড়েছি। এই দেখুন এখানে কুচমা বানিয়ে নিয়েছি, সঙ্গে পাতি নেবু নিয়েছি, চিপড়ে দিলাম অল্প। এখানে দেখুন যেভাবে চিকেনটা রান্না করেছি অল্প জুস দিয়ে দিলাম, আলু এক পিস নিয়ে নিলাম, ভাতটা ভাঙলাম। এবার নিয়ে নিলাম চিকেন। এই দেখুন কে বলছি কেমন হয়েছে। বন্ধুরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে বলুন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।